চা বাগান চা শ্রমিকের শিশু রক্ষণাগার কেন্দ্র আগে বিগত সরকারের সময় যেটি সংগঠনের মাধ্যমে পরিচালনা হতো। আমাদের শিশুরা মায়েরা যেটা বাচ্চা রেখে অনেকে বাগানের কাজে যেত চা পাতা ভাঙার জন্য, কিন্তু এই সরকার আসার পর থেকে ওনারা নিজে হস্তক্ষেপ করে নিজেরা চালিয়েছেন এবং জানতে পেরেছি যতটুকু ওনারা দুজন স্টাফ মেয়ে লোক ওদের বোধহয় 1 বছর থেকে ওনারা টাকা পায়নি। তারপর থেকে যে বন্ধ হয়ে গেছে, এখন না চা বাগান আমাদের শিশুরা রাখছে না সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে। বেহাল অবস্থায় আমরা চা শ্রমিকরা ছোট ছোট শিশু 1 বছরের শিশু 6 মাসের শিশু কী করে বাড়িতে রেখে যায়, অত দূরই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার 3 কিলোমিটার কাজে যায় পাতি ভাঙার জন্য, কিন্তু এই মাঝখানে শিশুরা অনাহারে থাকতে হয়। মানে মার দুধটা তাদের শিশুর জন্য প্রয়োজন, যেটা ওনারা শিশুরা পাচ্ছে না। তাই আমাদের শিশু এই বাগান চা শ্রমিক বা শিশুরা এই উপবাস থাকতে হচ্ছে। যদি এই জিনিসটা সরকারে কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না এবং বাগানও নিচ্ছে না, বাগানেও দিচ্ছে না, যেহেতু বাগানে বলছে না গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, আমরা এটা কী করবো, কারণ গভর্নমেন্ট এটা বন্ধ রেখেছে। তাই আমাদের শিশুরা অনেকেই এই অবস্থা বাগানের হাল। ক্রেশটা বন্ধ হয়েছে আনুমানিক 3-4 বছর থেকে। বাচ্চা কাচ্চা লইয়া সব আমরা বাগানে যাইতাম, বাগানে গিয়া কাজ করতাম, বাগানেই বাচ্চা রাখা হইতো। এরপরে সঙ্গদ্বীপ থাকি মানে দেওয়া হয়েছে ঘরটা, ঘর দেওয়ার পরে আমরা যত আছে বাগানের তারা বাচ্চা কাচ্চা লইয়া অন্য থাকতো, তারা যাই বাচ্চা খেলানির লাগি রাখতো, বাচ্চা রাখানির লাগি 2 জন আমরা বাগানে থাকি আইতো, আর 2টা স্টাফ থাকতো। ওই স্টাফ আসেও, কিন্তু বাগানের যারা আইতো 2 জন এরা বাচ্চা দেখার লাগে, তারা তো বাচ্চা দেখতো। এরপর সঙ্গদ্বীপ থাকি তারা কোয়া হয়েছিল যে না আমরা এটা দেখমু, তো সরকার আওয়ার পর থেকে মানে এটা আমরা চালাইমু কইয়া তারা অধিকারের নিচে নেওয়ার পর থাকি যে 3-4 বছর হয়ে যায়, কিন্তু স্কুল সঙ্গদ্বীপ ক্লাসটাও খুলেন না। এরপরে যারা স্টাফ আছে তারা 1 বছরের লাগে মানে তারার বেতন হয় না, এর লাগে তারাও আয় না, আর এদিকে সব বন্ধ করিয়া রাখি দিয়েছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।